হাই গাইস, সবাইকে ওয়েলকাম আমার ব্লগে। তো আজকে 1 জানুয়ারি, আর বাঙালির প্রথম বছরে পিকনিক হবে না এটা তো মানা যায় না। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাইয়ের বছরটা খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। আজকে পিকনিকটা রয়েছে আমার রামপাদের বাড়িতে, তো আমরা এখন ওখানে যাবো। সকালবেলায় সব বাজার সব কমপ্লিট করে রেখেছিলাম আমরা, এখন জাস্ট যাবো। আর জিনিসপত্রগুলোকে একটু এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া হবে যেখানে পিকনিক হবে। তো চলো সেগুলোই দেখা যাক কী কী হয়। চলো গাইস, দেখা হচ্ছে একদম পুরো স্পটে। গাইস, চলে এসেছি বন্ধুদের বাড়িতে। এখানে দেখে নাও কী কী হচ্ছে। বাজারপত্র সব কমপ্লিট সকালবেলায় হয়ে গেছে, সমস্ত আদা রসুন সব খোসা ছাড়িয়ে পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। এখন ম্যাডামরা চিনি বাটা নিয়ে শুরু করেছে, কিন্তু চিনি মিক্সিতে বাটবে নাকি এই যে হামানদিস্তায় বাটবে সেই নিয়ে এদের লড়াই চলছে। দেখে নাও, চিনি প্রথমে মিক্সিতে বেটে পারেনি, তারপর আমাদের হামানদিস্তায় বেটে পারেনি, এখন মিক্সি বার হয়েছে, মিক্সিতে বাটবে। আর এই যে সব বাজার, সমস্ত তেল মশলা পাতি সবজি সব এর মধ্যে ছুরি ফুড়ি কাঁচি রেখে দিয়েছে। এই হচ্ছে প্লেট চলে এসছে। এবারে হচ্ছে অনুশ্রী ম্যাডাম, এই আমাদের চিনি বাটার মানে মেন ম্যানেজার, একটা পিকনিকের রান্নি, এই রান্না করবেন আজকে। লিপস্টিক মাখা শুরু। আমার ভালো লাগে। এই যে বক্স, মানে সব বড় লোকেরা এই যে বোটের বক্স নিয়ে যাচ্ছে, বোটের বক্স। আর এই যে মারামারি শুরু হয়ে গেছে অলরেডি। ফোনটা বাজবে কিনা বুঝছি না। আর এই যে হাড়ি করা নিয়ে সব ছুটেছি, সামনে বক্স যাচ্ছে। কাকা একটু হাইটা করে দাও তো হ্যান্ডেলটা ছেড়ে। 1 2 Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't worry. সব নিয়ে চলে এসেছি, কিন্তু এখন সব রেডি করতে হবে, গ্যাস সিলিন্ডার লাগাতে হবে, তারপরে রান্নাবান্না শুরু হবে। চলো দেখা যাক আমরা কোথায় এসেছি। এখন তোমাদের দেখাই তাহলে সবাইকে। এটা হচ্ছে কি আমাদের রামপ্রসাদ বাবুর বাড়ি, যেখানে উনি থাকেন এখন ভাড়া। হ্যাঁ, গ্যাসের বিল হারা, আমাদের বেরিয়ে যাবে ধোঁয়াটা যখন বন্ধ। এখন সিচুয়েশনটা হচ্ছে এরকম, রান্না বান্না স্টার্ট হয়ে গেছে, রান্না শুরু করে দিয়েছে। তো দেখো কি রান্না বান্না হচ্ছে। রান্না থাকতে হয়েছে, যে মাংস, এখানে মশলাপাতি সব রেডি। এখানে যে পেঁয়াজ কষা হচ্ছে, আলু ভাজা হচ্ছে, আদা বাটাটা দিয়ে দিল। রান্নি একটু আমাদের করে দাও রান্নি, দেখি রান্নি লজ্জা পেয়ে গেছে, কোনো ব্যাপার না। এই যে অনুশ্রী ম্যাডাম, তোমরা খাবে, একটু হাই করে দাও দেখি। একটু পর থেকে বক্স ফক্স সব চলবে, কোনো ব্যাপার না। ব্যাচেলারদের পার্টিতে কত ভালো হবে। রান্না ফুল ভাবে চলছে বন্ধুরা, দেখেই লোভ হচ্ছে। বাবু ফোনে ব্যস্ত। একটু টপক করি হাতটা কি করতে দিয়েছে ভগবান? না না, কেটে যাবে। নামানো হয়ে গেছে, এবারে শুধু বাকি হচ্ছে কি চাটনি আর পাকাটা চালিয়ে দিবি, এটা শুকনো করে দিবি। হ্যাঁ পাকাটা নামিয়ে দে, হাতটা ভাবে জুড়িয়ে যাবে। কি বলছো ভালো করে বলো।
কাকা হচ্ছে এক্সপার্ট লোক, ভাত উপর করেছে। দিয়ে ভাত দেবো। রান্নিরা ভুলে গেছে যে কি করতে হবে, ওই জন্য রান্নিরা এখন জিজ্ঞেস করছে যে কিভাবে কি করতে হবে। হ্যাঁ, দিয়ে ওপরে আবার একটুখানি ঘি ছড়িয়ে দেবো, ব্যাস দিয়ে তারপরে মাখাবো। হাত দিয়ে মাখি না? হাত দিয়ে মাখো। আজ আমি গরিব বলে আমার উপর সবাই চেল্লাচ্ছে গাইস। গাইস ফ্রাইড রাইস তো মারাত্মক হচ্ছে, কারণ বড় বড় রান্নিরা এখানে আজকে ফ্রাইড রাইস করছে, চিনির গুঁড়ো দেওয়া হচ্ছে এর মধ্যে। এবারে না কাজু কিশমিশ কি দেবে? এবার কাজু কিশমিশ দেওয়া হবে একটু, যে কাজু কিশমিশ এখানে আছে। হ্যাঁ নিয়ে নাও। এটা মাখি না বলে? না মাখাবো। এই চিকেনে ঢাকা দিছি, নোংরা ফোংরা করতে পারো তো। খাওয়ার দিকে করে দিই, উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও। খাওয়ার দিকে দাও, খাওয়া দাও। ভাতটা আমাদের বেশি হয়ে যাবে না? আমি বলছি না এটা হবে না, কোনো চিন্তা না। অল্প একটুখানি দিয়ে দেবে, খেয়ে দেখে। গাইস ফ্রাইড রাইস তো মারাত্মক হচ্ছে, কারণ বড় বড় রান্নিরা এখানে আজকে ফ্রাইড রাইস করছে, চিনির গুঁড়ো দেওয়া হচ্ছে এর মধ্যে। এবারে না কাজু কিশমিশ কি দেবে? এবার কাজু কিশমিশ দেওয়া হবে একটু, যে কাজু কিশমিশ এখানে আছে। হ্যাঁ নিয়ে নাও। এটা মাখি না বলে? না মাখাবো। কি এটা আর এই হাত দেবে। চিকেনে ঢাকা দিছি, নোংরা ফোংরা করতে পারো তো। খাওয়ার দিকে করে দিই, উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও। খাওয়ার দিকে দাও, খাওয়া দাও। ভাতটা আমাদের বেশি হয়ে যাবে না? আমি বলছি না এটা হবে না, কোনো চিন্তা না। এখন পাঁপড় ভাজা টেস্টি হচ্ছে। চল চল পাঁপড় ভাজ দেখবো। বাজে দিস না, তেল গরম হয়নি, দিয়ে দিচ্ছে। এই যে বড় হয়ে একটু আর একটু বড় হবে, ওই চপ ভাজবে, আমাদের চপ বলি। একটু হেসে দাও। কোনো ব্যাপার না, আমরা এইভাবেই খাবো আজকে। এই রুম পুরো একদম ক্লিন করা হয়েছে, রুম পুরো পরিষ্কার হয়েছে, ভাত চাপা দেওয়া হয়ে গেছে, সব কিছু মেজে এনে দিয়েছি। স্প্রাইট এইখানে স্প্রাইট রাখা আছে, স্যালাডের জন্য স্যালাডের সবজিপত্র সব এখানে রাখা আছে। এটা ব্যাচেলারের রুম, সে থাকে না, কাজে থাকে, তো সেই জন্য রুমটা একটু অগোছালো। बात तो सही है। টেস্ট চেঞ্জ করে যে ভেতরে আমাদের দারু চলে এসছে এর সাথে। ওই যে ওদিকে আবার পাপড় ভাজার জন্য আবার তেল দিচ্ছে। ম্যাডাম মালটা একবার দেখিয়ে দিন একটু তো সবাইকে। এই যে চলে এসছে अभी मजा आएगा ना भिड़ो। তো গাইস দেখতেই পাচ্ছ ডিজে লাইট আগিয়ে দিয়েছি, আর দেখেই নাও, তোমাদের দেখিয়ে দিই। এই যে ডিজে লাইট লেগে গেছে, তোমাদের দেখাই এবার রুমটা কেমন লাগছে, এবার তো আসল এনজয় হবে পার্টির। তো গাইস রুমটা কেমন লাগছে দেখো খালি। সব ওষুধ খাবে এখন, ওদিকে সব পড়ে আছে এখনো। এই যে স্যালাড কাটা হয়ে গেছে, এখানে স্যালাড একদম কুল গাইস, কুল। লাইটটা জাস্ট ঝ্যাপক লাগছে গাইস, দেখো গাইস। লাইটটার দাম বেশি না, এটা তোমার দোকানে গিয়ে তুমি ডিজে লাইট বললেই 120 টাকা করে দাম নেয়। একদম ঝাক্কাস লাগছে লাইটটা, দেখো রুমের মধ্যে সেই লেভেলের এনজয়মেন্ট। রুমে এই মুহূর্তে কেউ নেই, আর সবাই একটু পার্টিটা হালকা করে হলো, হওয়ার পরে সবাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেছে। আমি সবাইকে সার্ভ করছিলাম, তো সবাই বাড়ির দিকে চলে গেছে, কারণ দুটো মেয়েরা আছে, যেহেতু আর রাত 11টা বেজে গেছে, তো ওদেরকে বাড়িতে আসার তো একটা রেসপন্সিবিলিটি অবশ্যই থাকে। তো ওরা সবাই বাড়িতে দিতে গেছে, একটু ওরা আসবে, তো ওরা খাওয়া দাওয়া করবে। আমার খুব খিদে পেয়েছে, তো সেই জন্য আমি খাবার দাবার নিয়ে সব বসে পড়েছি। তো গাইস সেহেতু আমি সার্ভ করছিলাম সবাইকে, তো সেই জন্য তোমাদের আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। বুঝতেই পারছো, একা হাতে সব কিছু করাটা ততটাও পসিবল নয় না।
গাইস দেখো কি খাবারটা সার্ভ করেছি দেখুন গাইস। ওপরে এটা হচ্ছে আমার গাজর, টমেটো আর কি কাজু কিশমিশের চাটনি, পাঁপড়, স্যালাড। আমি যেহেতু পেঁয়াজটা শসাটা বেশি খাই, শসাটা খেয়ে নিয়েছি। পেঁয়াজ, আলু, চিকেন, রাইস, আর এখনও অনেক তরকারি রয়েছে। সব কটা খাওয়াই না, সকালে সব খেয়ে নেবো, ফ্রিজে থাকবে এগুলো। আর এখানে সব অল্প অল্প করে রাইসও রয়েছে, এর মধ্যে পাঁপড় রয়েছে আর স্যালাডটা এর মধ্যে রয়েছে। তো গাইস এগুলো একটু অ্যাভয়েড করে চলো, কারণ বুঝতেই পারছো এটা। তবে হ্যাঁ গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবে। আর একটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমাদেরকে। আশা করবো নতুন বছরে তোমাদের আরও ভালো ভালো ব্লগ দেবো, ও সবাই আমাদের এইভাবে আমার পাশে থাকবে ও চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে আমার। গাইস বুঝতেই পারছো রাত অনেক হয়ে গেছে, তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট আর হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা।